তো দুনিয়ার ভিতরে সব থেকে বেশি ধনী মানুষ ছিল যে, তার নাম কি আপনাদের জানা আছে? তার 70টা গোডাউনের চাবি ছিল একটা। চাবি বাড়তে বাড়তে, ধন সম্পদ বাড়তে বাড়তে এত বিপুল পরিমাণ সম্পত্তির সে মালিক হয়ে গেল যে অবশেষে তার চাবি বহন করার জন্য 70 জন শক্তিশালী মানুষও যদি তোমরা কি দেখো না কাশ্মীর ফিলিস্তিন শিশুদের রক্তে হয়েছে রঙিন। স্বৈরাচারী শাসকেরা নিজেদের চেয়ারকে রক্ষা করার জন্য, ক্ষমতার মস্তককে টিকায় রাখার জন্য আল্লাহর জমিনে শ্রেষ্ঠ সম্পদ ওলামায়ে কেরামদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী রেখে অমানবিক নির্যাতন তাদের উপরে করেছে। কথা বলে ঠিক না? ও গো মুজাহিদ চলো কাফিলায়। তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের হাতের 12 হাত লম্বা ছিল, আর চওড়া ছিল 8 হাত। তাওরাত কিতাব ছিল 1000 পারা বিশিষ্ট। প্রত্যেক পারার ভিতরে আয়াত সংখ্যা ছিল 1000। তো সব মিলাই হিসাব করলে হয় 10 লক্ষ আয়াত। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু আল্লাহ তাআলা বলেন, মুসা কিতাব যদি নিতে হয় তাহলে তুমি একটু তুর পাহাড়ে আসো। কোথায় এসো? কথা বলেন, কোন পাহাড়ে? তুর পাহাড়ে। তুর পাহাড়টা ছিল মুসা আলাইহিস সালামের বাড়ি থেকে, ঘর থেকে 700 মাইল দূরত্বে। কয়শো মাইল? তাদের চোখের পানির বক্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারী শাসককে 16 বছর পরে থেকে চূড়ান্ত পর্যায়ে অপমানিত, লাঞ্ছিত করে আল্লাহর জমিন থেকে বিদায় করেছেন। মুসা আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, রাগান্বিত মানুষ, গলিজ মেজাজের মানুষ, রাগটা বেড়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এর শাস্তি কি তুমি দিবা না আমি দিব? আল্লাহ বলছেন, মুসা জুলুম করছে তোমার সাথে, বিচারটা তুমিই করো, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ বললেন না? মুহতারাম হাজিরিন, আজকের এই কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজা? আওয়াজ করে বলেন, খুশি না বেজা? আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন কে? আল্লাহর নামটা একটু জোরে সোরে বলি, এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা সকলে এখানে সমবেত হয়েছি একটা কিতাব থেকে আলোচনা শোনার জন্য। ও কুশকালীর মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, সেই কিতাবটির নাম কি? জোরে বলেন, কিতাবটির নাম কি? এই কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই কিতাবটাকে হেদায়েতের কিতাব করে নাজিল করে পাঠালেন তিনি কে? এমন একটা সময় আমরা সমবেত হয়েছি, আমরা তো নিরাপত্তার সহিত আল্লাহর কোরআন থেকে তাফসীর শোনার জন্য এখানে সমবেত হয়েছি। ঠিক এমনই মুহূর্তে আমাদেরই ভয়, ফিলিস্তিনের মজলুম মুসলমানরা কিন্তু নিরাপদ সহকারে বসবাস করতে পারছে না। কথা বলে ঠিক না? তাদের অন্তরের ভিতরে এই ভয়, অন্তরের ভিতরে আতঙ্ক, না জানি কোন সময়, কোন মুহূর্তে, কোন জায়গা থেকে বুলেট এসে বুকটাকে সাজদা করে দেবে। ঠিক কিনা বলে? তারা আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, পদদলিত। তাদেরকে সহযোগিতা করার জন্য কোন মুসলিম রাষ্ট্র নীরব দর্শকের মতো তারা ভূমিকা পালন করছে। তাদের এমন একটা মুহূর্তে সহযোগিতা করতে পারেন একমাত্র একজন, চিল্লায় আওয়াজ করে বলেন তিনি কে? আজকের এই কুশকালী তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা সকলে তাফসীর শুরু করার পূর্বে ফিলিস্তিনের ওই সমস্ত মুসলিম মুসলমানদের জন্য দরবারে ইলাহিতে আমরা এই আরজি পেশ করছি, রব যেমনি ভাবে আপনি বদরের প্রান্তরে অদৃশ্য ফেরেশতার মাধ্যমে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন, হে রব্বুল আলামিন, হে মুসলমানদের রব, রব্বে কাবা, দরবারে ইলাহিতে আপনার কাছে আরজি আমরা পেশ করছি, আপনি ফিলিস্তিনের মুসলমানদের জন্য গায়বী মাদদ প্রেরণ করেন। সকলে চিন্তায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়ার ভিতরে আমরা যে কোনো কাজ করি না কেন, এই কাজের পিছনে আলাদা একটা উদ্দেশ্য থাকে কি থাকে না? কথা বলেন, উদ্দেশ্যবিহীন মানুষ কোনো কাজ করে না।
তো দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাদেরকে প্রেরণ করে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। চাইলে পরে আমরা মসজিদেও যেতে পারি, চাইলে আবার আমরা বাজারেও যেতে পারি, চাইলে পরে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে পারি, তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে যে কোরআনের তাফসির শুনতে পারি, আবার চাইলে পরে আমরা গানের প্যান্ডেলেও যেতে পারি। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। রব বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা তোমাদের জন্য খোলা হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। দুনিয়ার ভিতরে যেহেতু পরীক্ষার হয়, এই পরীক্ষার হলে তোমরা যখন পরীক্ষা দিবা, শিক্ষার্থীরা যখন পরীক্ষা দেয় তখন কিন্তু তাকে কেউ বাধাগ্রস্ত করে না, কিন্তু ফলাফল যখন প্রকাশ পায় তখন বোঝা যায় কে পাশের ছাত্র কে ফেলের ছাত্র, কথা বলে ঠিক কিনা? তো আমাদের ফলাফল যখন প্রকাশ পাবে তখন বুঝে আসবে যে আমাদের ভিতরে কে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা আর কে আল্লাহ নাশুকরি বান্দা, তখন এটা প্রকাশ পাবে। তো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য প্রেরণ করেছেন। রব আমাদেরকে অনেক কিছুর মাধ্যমে পরীক্ষা করবেন, তার ভিতরে একটা পরীক্ষার বস্তু রব বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দুনিয়ার ভিতরে সম্পদ এবং সন্তান হলো পরীক্ষার বস্তু। সম্পদ দেওয়ার মালিককে, আসতে বলবেন না, জবানটা খুলে বলেন সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। তো সম্পদ দেওয়ার পর যে কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসার পর যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তাহলে আমাদের নিয়ামতকে বাড়াইয়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লা আযীদান্নাকুম, আমি হাজার করে বৃদ্ধি করে দিব। তো দুনিয়ার ভিতরে আমরা যারা সম্পদশালী, কিছু টাকার মালিক হয়ে গেলে অন্তরের ভিতরে অহংকার চলে আসে, আমি এত টাকার মালিক, আমি কেন তাকে পরোয়া করব? তো দুনিয়ার ভিতরে সব থেকে বেশি ধনী মানুষ ছিল যে, তার নাম কি আপনাদের জানা আছে? আপনাদের পৃথিবীর ভিতরে সব থেকে ধনী মানুষ কে ছিল জানেন কেউ? কারুন। নাম কি? সকলে আওয়াজ করে বলেন নাম কি? কারুন। আরে পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে যারা ধনী, তাদের কোনো পরিচয়, ধনের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তার বিবরণ দেন নাই। কিন্তু কারুন আল্লাহ তাআলার পক্ষ থেকে এত পরিমাণে সে ধন সম্পত্তির মালিক হয়ে গিয়েছিল যে আল্লাহ তাআলা তার ধন সম্পত্তির পরিমাণ বিবরণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লাতালু বিল উসবাতি উলিল কুওয়া। তাফসীর ইবনে কাসীর এবং তাফসীর রুহুল মাআনির ভিতরে তাফসীর এসেছে লাতালু বিল উসবাতি উলিল কুওয়া। এর তাফসীর একটু মনোযোগ সহকারে শুনেন। কারুনকে আল্লাহ তাআলা যে পরিমাণে সম্পত্তি দান করেছিলেন, এত বিশাল পরিমাণে সম্পত্তির মালিক সে ছিল, তার 70টা গোডাউনের চাবি ছিল একটা। একটু চিন্তা করবেন, 70টা গোডাউনের চাবি ছিল কয়টা? আপনারা যদি আমার সাথে কথার জবাব না দেন আমি কথা বলতে পারবো না। আমি তো কবরস্থানে বয়ান করার জন্য আসি না, তাই না? বক্তার সাথে শ্রোতারা যদি একটু সঙ্গ দেয় বক্তার বক্তব্য ফুটে, ঠিক কিনা বলেন? কারুনের 70টা গোডাউনের চাবি ছিল কয়টা? সকলে বলেন কয়টা? তো চাবি বাড়তে 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 এত পরিমাণে বেড়ে গেল, আল্লাহ তাআলা বলেন তার চাবি বহন করার জন্য লাতানু বিল উসবা। উসবা বলা হয় একটা দলকে, মুফাসসিরিনে কেরাম বলেন উসবা বলা হয় 70 জন মানুষের মধ্যে একটা দলকে। তো আল্লাহ তাআলা বলছেন তার 70টা গোডাউনের চাবি ছিল একটা। চাবি বাড়তে বাড়তে, ধন সম্পদ বাড়তে বাড়তে এত বিপুল পরিমাণ সম্পত্তির সে মালিক হয়ে গেল যে অবশেষে তার চাবি বহন করার জন্য 70 জন শক্তিশালী মানুষও যদি তার চাবি বহন করত, চাবির ভয়ে ভরে ওই 70 জন মানুষের মাথা নত হয়ে যেত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে ধন সম্পত্তির মালিক সে ছিল। এখন আমরা সমাজের ভিতরে এই আলোচনা সকলে শুনে থাকি যে কারুন অনেক পরিমাণে ধন সম্পত্তির মালিক ছিল, কিন্তু আমরা এই কথা অনেকেই জানি না সে ধন সম্পত্তির মালিক কেমন করে হয়েছে। একটু শুনেন যে সে ধন সম্পত্তির মালিক কেমন করে হলো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে একটি কিতাব দান করেন, যে কিতাবের মাধ্যমে আমি আমার উম্মতদেরকে জান্নাতের পথের দিশা দিতে পারি। আল্লাহ তাআলা বলেন মুসা, কিতাব যদি নিতে হয় তাহলে তুমি একটু তুর পাহাড়ে আসো। কোথায় এসো? কথা বলেন কোন পাহাড়ে? তুর পাহাড়ে। তুর পাহাড়টা ছিল মুসা আলাইহিস সালামের বাড়ি থেকে, ঘর থেকে 700 মাইল দূরত্বে। কয়শো মাইল? 700 মাইল। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ হয়ে গেল, ও মুসা, কিতাব যদি তোমাকে নিতে হয় তাহলে তুমি একটু তুর পর্বতে চলে আসো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কিতাব নেওয়ার জন্য সফর করে করে হেঁটে হেঁটে তুর পর্বতে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ তাড়াতাড়ি আপনি আল্লাহর নামটা একটু জোরে সোরে বলি, এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা সকলে এখানে সমবেত হয়েছি একটা কিতাব থেকে আলোচনা শোনার জন্য। ও কুশকালীর মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি সেই কিতাবটির নাম কি? জোরে বলেন, কিতাবটির নাম কি? এই কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই কিতাবটাকে হেদায়েতের কিতাব করে নাজিল করে পাঠালেন তিনি কে? এমন একটা সময় আমরা সমবেত হয়েছি, আমরা তো নিরাপত্তার সহিত আল্লাহর কোরআন থেকে তাফসীর শোনার জন্য এখানে সমবেত হয়েছি। ঠিক এমনই মুহূর্তে আমাদেরই ভয়, ফিলিস্তিনের মজলুম মুসলমানরা কিন্তু নিরাপদ সহকারে বসবাস করতে পারছে না। কথা বলে ঠিক কিনা? তাদের অন্তরের ভিতরে এই ভয়, অন্তরের ভিতরে আতঙ্ক, না জানি কোন সময় কোন মুহূর্তে কোন জায়গা থেকে বুলেট এসে বুকটাকে সাজদা করে দেবে। ঠিক কিনা বলে? তারা আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, পদদলিত। তাদেরকে সহযোগিতা করার জন্য কোন মুসলিম রাষ্ট্র নীরব দর্শকের মতো তারা ভূমিকা পালন করছে। তাদের এমন একটা মুহূর্তে সহযোগিতা করতে পারেন একমাত্র একজন, চিল্লায় আওয়াজ করে বলেন তিনি কে? আজকের এই কুশকালী তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা সকলে তাফসীর শুরু করার পূর্বে ফিলিস্তিনের ওই সমস্ত মুসলিম মুসলমানদের জন্য দরবারে ইলাহিতে আমরা এই আরজি পেশ করছি, রব যেমনি ভাবে আপনি বদরের প্রান্তরে অদৃশ্য ফেরেশতার মাধ্যমে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন, হে রব্বুল আলামিন, হে মুসলমানদের রব, রব্বে কাবা, দরবারে ইলাহিতে আপনার কাছে আরজি আমরা পেশ করছি, আপনি ফিলিস্তিনের মুসলমানদের জন্য গায়বী মাদত প্রেরণ করেন। সকলে চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়ার ভিতরে আমরা যে কোনো কাজ করি না কেন, এই কাজের পিছনে আলাদা একটা উদ্দেশ্য থাকে কি থাকে না? কথা বলেন, উদ্দেশ্যবিহীন মানুষ কোনো কাজ করে? কাজ করে না। তো দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাদেরকে প্রেরণ করে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। চাইলে পরে আমরা মসজিদেও যেতে পারি, চাইলে আবার আমরা বাজারেও যেতে পারি, চাইলে পরে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে পারি, তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে যে কোরআনের তাফসীর শুনতে পারি, আবার চাইলে পরে আমরা গানের প্যান্ডেলেও যেতে পারি। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। রব বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা তোমাদের জন্য খোলা হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। দুনিয়ার ভিতরে যেহেতু পরীক্ষার হল, এই পরীক্ষার হলে তোমরা যখন পরীক্ষা দিবা, শিক্ষার্থীরা যখন পরীক্ষা দেয় তখন কিন্তু তাকে কেউ বাধাগ্রস্ত করে না, কিন্তু ফলাফল যখন প্রকাশ পায় তখন বোঝা যায় কে পাশের ছাত্র কে ফেলের ছাত্র। কথা বলে ঠিক কিনা? তো আমাদের ফলাফল যখন প্রকাশ পাবে তখন বুঝে আসবে যে আমাদের ভিতরে কে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা আর কে আল্লাহ নাশুকরি বান্দা, তখন এটা প্রকাশ পাবে। তো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য প্রেরণ করেছেন। রব আমাদেরকে অনেক কিছুর মাধ্যমে পরীক্ষা করবেন, তার ভিতরে একটা পরীক্ষার বস্তু রব বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দুনিয়ার ভিতরে সম্পদ এবং সন্তান হলো পরীক্ষার বস্তু। সম্পদ দেওয়ার মালিককে, আস্তে বলবেন না, জবানটা খুলে বলেন, সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। তো সম্পদ দেওয়ার পর যে কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসার পর যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তাহলে আমাদের নিয়ামতকে বাড়াইয়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা আযীদান্নাকুম, আমি হাজার করে বৃদ্ধি করে দেব। তো দুনিয়ার ভিতরে আমরা যারা সম্পদশালী, কিছু টাকার মালিক হয়ে গেলে অন্তরের ভিতরে অহংকার চলে আসে, আমি এত টাকার মালিক, আমি কেন তাকে পরোয়া করব? তো দুনিয়ার ভিতরে সব থেকে বেশি ধনী মানুষ ছিল যে, তার নাম কি আপনাদের জানা আছে?
পৃথিবীর ভিতরে সব থেকে ধনী মানুষ কে ছিল জানেন কেউ? কারুন। নাম কি? সকলে আওয়াজ করে বলেন নাম কি? কারুন। আর পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে যারা ধনী, তাদের কোনো পরিচয়, ধনের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তার বিবরণ দেন নাই। কিন্তু কারুন আল্লাহ তাআলার পক্ষ থেকে এত পরিমাণে সে ধন সম্পত্তির মালিক হয়ে গিয়েছিল যে আল্লাহ তাআলা তার ধন সম্পত্তির পরিমাণ বিবরণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। তাফসীর ইবনে কাসীর এবং তাফসীর রুহুল মাআনির ভিতরে তাফসীর এসেছে লাতানু বিল উসবাতি উলিল কুওয়া এর তাফসীর একটু মনোযোগ সহকারে শুনেন। কারুনকে আল্লাহ তাআলা যে পরিমাণে সম্পত্তি দান করেছিলেন, এত বিশাল পরিমাণে সম্পত্তির মালিক সে ছিল, তার 70টা গোডাউনের চাবি ছিল একটা। একটু চিন্তা করবেন, 70টা গোডাউনের চাবি ছিল কয়টা? আপনারা যদি আমার সাথে কথার জবাব না দেন আমি কথা বলতে পারবো না। আমি তো কবরস্থানে বয়ান করার জন্য আসি না, তাই না? বক্তার সাথে শ্রোতারা যদি একটু সঙ্গ দেয় বক্তার বক্তব্য ফুটে, ঠিক কিনা বলেন? কারুনের 70টা গোডাউনের চাবি ছিল কয়টা? সকলে বলেন কয়টা? তো চাবি বাড়তে 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 এত পরিমাণে বেড়ে গেল, আল্লাহ তাআলা বলেন তার চাবি বহন করার জন্য লাতানু বিল উসবা। উসবা বলা হয় একটা দলকে, মুফাসসিরিনে কেরাম বলেন উসবা বলা হয় 70 জন মানুষের মধ্যে একটা দলকে। তো আল্লাহ তাআলা বলছেন তার 70টা গোডাউনের চাবি ছিল একটা। চাবি বাড়তে বাড়তে, ধন সম্পদ বাড়তে বাড়তে এত বিপুল পরিমাণ সম্পত্তির সে মালিক হয়ে গেল যে অবশেষে তার চাবি বহন করার জন্য 70 জন শক্তিশালী মানুষও যদি তার চাবি বহন করত, চাবির ভয়ে ভরে ওই 70 জন মানুষের মাথা নত হয়ে যেত। আমার প্রতি কিতাব নাজিল করে দেন, কারণ যদি বিলম্ব হয়ে যায় তাহলে আমার সম্প্রদায় বনি ইসরায়েলেরা তারা তো ভালো সম্প্রদায়, তারা তো টেরা সম্প্রদায়, যদি বিলম্ব হয়ে যায় তাহলে তারা নাফরমানিতে ভিতরে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন মুসা রে, কিতাব নেওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না, কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে সামাওয়াতিল উজলাতিন নাদামা। মানুষ তাড়াহুড়া করে যেই কাজ করুক না কেন তার শেষ পরিণতি হয় অনুশোচনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও মুসা, কিতাব যদি তোমাকে নিতে হয় তাহলে তাড়াহুড়া করা যাবে না। আর তোমার উম্মতকে দেখানোর জন্য, পরিচালনা করার জন্য তোমার ভাই পয়গম্বর হারুনকে তো এই জিম্মাদারি তার উপরে অর্পণ করে এসেছো, সুতরাং তাড়াহুড়া করা যাবে না। কিতাব নেওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, কষ্ট ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কেমন কুরবানি স্বীকার করতে হবে? আল্লাহ তাআলা বলেন মুসা রে, তোমাকে লাগাতার 30টা রোজা রাখতে হবে। 21 কালীন মুসলমান জবানটা একটু নাড়ায় বলেন না কয়দিন রোজা রাখতে হবে? জোরে বলেন কয়দিন? 30 দিন লাগাতার রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 30টা রোজা আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আমাদের রোজা রাখার পদ্ধতি হলো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন মুসা রে, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে বিধান দিয়া দিলাম, সেই রোজা রাখার ভিতরে কোনো সাহরিও নাই, কোনো ইফতারও করতে পারবে না। লাগাতার 30টা রোজা তোমাকে রাখতে হবে। এখন আপনারা যারা বসে আছেন তাদের মনের ভিতরে একটা প্রশ্ন আছে, 30 দিন লাগাতার আবার রোজা রাখা কোন মানুষদের জন্য তো সম্ভব না। এই মুসলমান, এই কথাটা আমার আপনার থেকে সব থেকে ভালো বুঝতেছেন একজন, আওয়াজ করে বলেন না তিনি কে? আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কোনো মানুষের উপরে কোনো কিছু চাপায় দেন না। ওই জামানার জন্য ওটা সম্ভবপর ছিল, এজন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা চলে আসলো রে মুসা, কিতাব যদি তোমাকে নিতে হয় তাহলে তোমাকে লাগাতার 30টা রোজা রাখতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রোজা রাখা শুরু করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন নয়, রোজা লাগাতার রাখতে রাখতে 30তম দিন যখন চলে আসলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসরের পর মুখের ভিতরে বড় দুর্গন্ধ
তৈরি হয়ে গেছে। আমরা যখন রোজা রাখি, রোজা রাখা অবস্থায় টুথপেস্ট এবং ব্রাশের মাধ্যমে যদি আমরা ব্রাশ করে ফেলি, তাহলে কি আমাদের রোজা হবে নাকি? রোজা হবে না। এজন্য সারাদিন রোজা রাখার কারণে মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয়ে যায়। এজন্য আমরা সকলে মিসাকের মাধ্যমে মুখটা পরিষ্কার করতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো একদিন দুই দিন নয়, লাগাতার 30 দিন পর্যন্ত রোজা রেখেছেন। তার মুখের ভিতরে দুর্গন্ধ তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা পক্ষ থেকে কিতাব নেওয়ার জন্য, সেই কিতাব তেলাওয়াত করার জন্য তিনি যখন মিসওয়াক করে ফেললেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসলো, রে মুসা লিমা তাসতাকু, ও মুসা তুমি কিসের জন্য মিসওয়াক করেছো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মুখ পরিষ্কার করার জন্য আমি এই মিসওয়াক করেছি। আল্লাহ তাআলা বলেন, ও মুসা তোমার কাছে রোজা রাখার কারণে, পেট খালি থাকার কারণে পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধ তৈরি হয়ে যায়। এই দুর্গন্ধটা তোমার কাছে দুর্গন্ধ হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এই দুর্গন্ধর দামটা মিশকু আম্বারের থেকেও আরো মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। আপনারা, আমি তো ঈদের পর থেকে নিয়মিত মাহফিল করছি, তো আপনারা এমন এক কিছু মানুষ, আপনারা আল্লাহর নামটা একটু জোরে সরে নিতে আপনাদের সমস্যা আছে। এই জবানটা কার? কথা বলে না, জবানটা কার? এই জমিনটা কার? এখানে বসে আছি তৌফিক দিয়েছেন কে? আবার বাড়িতে ফিরবো তৌফিক দিবেন কে? তো জবান যদি আল্লাহর হয়ে থাকে, জমিন যদি সে আল্লাহর দেওয়া হয়ে থাকে, শক্তি যদি সে রবের পক্ষ থেকে হয়ে থাকে, সেই রবের বরত্বের ঘোষণা দিয়ে কোনো সমস্যা আছে ভাই? চিল্লায় বলেন, সর্বময় প্রশংসার মালিক কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা করলাম কার? আওয়াজ করে বলেন, প্রশংসা করলাম কার? আর প্রশংসা যদি বান্দা আল্লাহর করে থাকে, খুশি হয়ে যায় একজন, তিনি কে? আল্লাহ। তো মুসা আলাইহিস সালাম যখন মিসওয়াক করলেন, মুসা আলাইহিস সালাম যখন মিসওয়াক করে ফেললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, মুসা আমি আল্লাহর পক্ষ থেকে তো হুকুম আসে নাই, নির্দেশনা আসে নাই মিসওয়াক করার, তুমি মিসওয়াক যেহেতু করেছো, তুমি কিতাব এখন পাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে এখন আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, এই রোজার সাথে 30টা রোজার সাথে আরো 10টা রোজা তোমাকে রাখতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রোজা রাখা শুরু করলেন। 30টা রোজার সাথে যখন আবার 10টা রোজা তিনি রেখে দিলেন, 40 দিন যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 70 জন ফেরেশতা সহিত তাওরাত কিতাব তিনি নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদের কি বলি শুনেন।
আপনাই আমি যখন জবানটা নাড়ায়া একবার সুবহানাল্লাহর আওয়াজ দিব, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার আপনার জন্য জান্নাতের ভিতরে বিশাল একটি গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আরেকটা গাছ রোপণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনেন। আপনারা তো বলতে চাচ্ছেন না কার পূর্ণতা করছেন, আল্লাহর প্রশংসা করতে গিয়ে কার পূর্ণতা কেন করবেন ভাই? একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনার আমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যে গাছটা লাগায়া দেন, ওই গাছটা আমার আপনার হাতের লাগানো দুনিয়ার মতো গাছের মতো গাছ হবে না। আল্লাহ রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজরা, জান্নাতের এক একটা গাছ কত বিশাল হবে, কত বিশাল হবে। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতু আম লা ইয়াকতাউহা, এত বিশাল গাছটা হবে যে জান্নাতে একটা দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে যদি লাগাতার 100 বছর পর্যন্ত দৌড়ানো হয়, গাছটা এত বিশাল হবে লাগাতার 100 বছর পর্যন্ত দৌড়ানো সত্ত্বেও গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আর আখিরাতের এক একটা দিন দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না, এটা আমার কথা না, আল্লাহ কোরআনের বিধান। সূরাতুল মাআরিজের ভিতরে রব বলেন, কানা মিকদারু 50 আলফা সানা। আখিরাতের এক একটা দিন দুনিয়ার হিসাব অনুযায়ী কয়শো বছরের সমান? ভাইরা একটু জোরে বলেন না, কয়শো বছরে? 500 বছরের সমান। তা সুবহানাল্লাহ কেন বলবেন না? বলবেন তো সকলে ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রতি যখন তাওরাত কিতাব নাজিল করে দিলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন জান্নাতি যুবকের শক্তি তার শরীরের ভিতরে দিয়া দিলেন। তাওরাত কিতাবটা কত বিশাল ছিল, কত বিশাল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে নাজিলকৃত গ্রন্থ কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম 30 পারায় সীমাবদ্ধ। এই 30 পারা কুরআনুল কারীমের ভিতরে আয়াত সংখ্যা কতটা? জোরে বলেন কতটা? আয়াত সংখ্যা কত? 6666। এটা জানেন আপনারা, তাই না? তো আমি যদি একটা কথা বলি, এটা হলো সমাজের ভিতরে পরিশুদ্ধ হয়ে গেছে, তবে বিশুদ্ধ অভিমত হলো আল্লাহর কালামের ভিতরে 6236টা আয়াত আছে। ভাই বলছেন মাশাআল্লাহ, 6236 আয়াত আছে। এখন বলবেন আমি ওয়াজ করে চলে যাব, বাজারে যাবেন, সমালোচনা ঝড় তুলবেন, হুজুর আসছিল দাওয়াত করে নিয়ে আসছিলাম, এসে কোরআনের আয়াত কমায় দিচ্ছে। হুজুর কোরআনের আয়াত কমায় দেয় নাই। আপনারা তো শিক্ষিত মানুষ, বাড়িতে যাবেন, প্রত্যেক সূরার শুরুতে সূরার আয়াত সংখ্যা দেওয়া আছে, বাড়িতে গিয়ে হিসাব করবেন 6236টা আয়াত। ভুল সংশোধন করবেন তো ইনশাআল্লাহ। 6236টা আয়াত। তো মুসা আলাইহিস সালামের প্রতি নাজিলকৃত কিতাব তাওরাত কিতাবটা কত পারা ছিল? তাওরাত কিতাব ছিল, তাওরাত কিতাবটা 1000 পারা বিশিষ্ট ছিল। সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীম 1 বিঘাতের থেকে একটু বড়, কিন্তু তাওরাত কিতাবটা কত বিশাল ছিল জানেন? মুসা আলাইহিস সালাম আমাদের থেকে কত লম্বা ছিল এটা আল্লাহই ভালো জানেন। মুসা আলাইহিস সালামের হাতের 12 হাত লম্বা ছিল তাওরাত কিতাব। সুবহানাল্লাহ। কয় হাত? কথা বলে না, কয় হাত? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, আমিও সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরার মানুষ আমিও। কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি আপনাদের? কষ্ট হচ্ছে? আলোচনা খারাপ লাগছে? তো হ্যাঁ হু একটু যদি না বলেন আমি কথা বলবো কেমনে? তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের হাতের 12 হাত লম্বা ছিল, আর চওড়া ছিল 8 হাত। তাওরাত কিতাব ছিল 1000 পারা বিশিষ্ট, প্রত্যেক পারার ভিতরে আয়াত সংখ্যা ছিল 1000। তো সব মিলাই হিসাব করলে হয় 10 লক্ষ আয়াত। তাওরাত কিতাবটি 10 লক্ষ আয়াত বিশিষ্ট একটা কিতাব। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাওরাত কিতাব নাজিল করে দিলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে যখন সম্প্রদায়ের কাছে ফিরে আসলেন, আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলেন, মুসা রে, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাওরাত কিতাব লিপিবদ্ধ করেছি, এই তাওরাত কিতাব এমনিতেই রাখা যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা জানায় দেন, রে মুসা, এই তাওরাত কিতাবের ভিতরে খেলাফের ব্যবস্থা করো, খালিভাবে তাওরাত কিতাব রাখা যাবে না। ও আল্লাহ, তাওরাত কিতাবের তো গিলাফের ব্যবস্থা করতে হবে। এই গিলাফের ব্যবস্থা কিসের মাধ্যমে করতে হবে? কাপড়ের মাধ্যমে নাকি চামড়ার মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন, ডাক দিয়া বলেন, রে মুসা, তাওরাত কিতাবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের 10টি কুদরত
আল্লাহর পবিত্র হাতের ছোঁয়া তাওরাত কিতাবের ভিতরে লেগে গেছে। তাওরাত কিতাব দামি হয়ে গেছে। সুতরাং এই তাওরাত কিতাবের ভিতরে গিলাফের ব্যবস্থা কাপড়ের মাধ্যমে করলে হবে না, চামড়ার মাধ্যমেও করলে হবে না। ও আল্লাহ, তাহলে কিসের মাধ্যমে করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, তাওরাত কিতাবের গিলাফের তুমি যে ব্যবস্থা করবা সেটা হলো স্বর্ণের মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে? স্বর্ণের মাধ্যমে। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, দয়ার মালিক, ও আপনার কিতাবকে সম্মান করতে হবে, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। ও আল্লাহ, এত স্বর্ণ আমি কোথায় পাবো রে আল্লাহ? এত স্বর্ণ দিয়ে গিলাফের ব্যবস্থা করা আমি মুসার জন্য সম্ভব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি তো আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এর ভিতরে 313 জনকে তিনি রিসালাতের দায়িত্ব দিয়েছেন। আবার এই 313 জন রাসূলের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিছু কিছু রাসূল ছিলেন উলুল আজমি মিনার রাসূল, তাদেরকে বলা হয়। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ রাসূলদের ভিতরে অন্যতম একজন রাসূলের নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যাকে কালিমুল্লাহ বলা হয়। সর্বদা আল্লাহ তাআলার সাথে বেশি কথোপকথন করত। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, দয়ার মালিক, তাওরাত কিতাবের গিলাফের ব্যবস্থা করতে হবে, স্বর্ণ তো নয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুসা, তাওরাত কিতাবের গিলাফের ব্যবস্থা করার জন্য স্বর্ণের ব্যবস্থা তোমার করার দরকার নাই। আমি আল্লাহ তাআলা তোমার গিলাফের ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ স্বয়ং তোমার জন্য স্বর্ণের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের ভিতর থেকে একটা পাথর জিবরাইলের মাধ্যমে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। ওই পাথরটা সাধারণ কোনো পাথর নয়, ওই পাথরটা ছিল পরশ পাথর, যে পাথরের ছোঁয়াতে সব জিনিস স্বর্ণে পরিণত করে দিতেন একজন, তিনি কে? পরশ পাথর, যার ছোঁয়াতে সবকিছু স্বর্ণে পরিণত হয়ে যেত, পাথরগুলো স্বর্ণে পরিণত হয়ে যেত। তো মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে যখন পরশ পাথর চলে আসলো, আপনারা ইতিহাস কখনো শুনেন নাই, আশা করি শুনছেন আপনারা। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে কি? তো মুসা আলাইহিস সালামের কাছে যখন পরশ পাথর চলে আসলো, মুসা আলাইহিস সালাম টেনশনের ভিতরে পড়ে গেলেন যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব তাওরাত কিতাব, এটা তো মূল্যবান, এখন তো গিলাফের ব্যবস্থা করতে হবে, এটা স্বর্ণকারের প্রয়োজন, স্বর্ণকার কোথায় পাওয়া? এমন একজন ব্যক্তির উপরে দায়িত্ব অর্পণ করতে হবে যে ব্যক্তি স্বর্ণকার হবে, আবার আল্লাহর কিতাব তাওরাতকে যথাযথ সম্মান প্রদর্শন করবে। কার কাছে এই দায়িত্ব দেওয়া যায়? মুসা আলাইহিস সালাম নজর করে দেখলেন এই কিতাবের দায়িত্ব এমন একজন ব্যক্তির উপরে দিতে হবে সে এই কিতাব সম্পর্কে যে অবগত। নজর করে দেখলেন কাউকে দেখা যায় না, তার দরবারে সদা সর্বদা একজন ব্যক্তি যে সদা সর্বদা আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন থাকতেন, দুনিয়াবি কোনো বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নাই, সদা সর্বদা মুসা নবীর দরবারে পড়ে থাকতেন। ওই ব্যক্তির নাম আর কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তির নাম হলো কারুন। নাম কি? কারুন। কি নাম? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের ব্যাখ্যা করতেছি, আমি বানায় কথা বলছি না, এটা তাফসীর করছি। ও তার নাম হলো কারুন, যে কারুনের নাম আপনারা সকলে শুনেছেন। তো সে কারুন ওই সময় আল্লাহর ওলি ছিল, খাঁটি ওলি, সদা সর্বদা মুসা নবীর দরবারে পড়ে থাকতো এবং মুসা নবীর চাচাতো ভাই সে ছিল। তার দিনদারি দেখে, তার খোদা ভীরুতা দেখে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তার প্রতি খুশি হয়ে নিজের বোনের সাথে তার বিবাহ করাইয়া দিয়েছিল, ভগ্নিপতি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কারুনকে ডাক দিয়া বলল, কারুন রে, তুমি তো স্বর্ণকার, আবার আল্লাহর কিতাব সম্পর্কে তোমার যথেষ্ট ধারণা তোমার আছে। আল্লাহর তাওরাত কিতাবের হাফেজ ছিল 3 জন। আওয়াজ করে বলেন না মুসলমান কয়জন? এত বড় তাওরাত কিতাবের হাফেজ ছিল মাত্র 3 জন। একজন হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হারুন আলাইহিস সালাম, আরেকজন ছিল মুসা আলাইহিস সালামের ভগ্নিপতির নাম হলো কারুন। সাধারণ মানুষ না, অনেক বড় আবেদ ছিল।
মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, কারুন রে, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি তাওরাত কিতাব নাযিল করা হয়েছে। এই তাওরাত কিতাব তো আল্লাহর কোরআন, আল্লাহর পক্ষ থেকে নাযিল করিত কিতাব। এই তাওরাত কিতাবের গিলাফের ব্যবস্থা আল্লাহ তাআলা করার নির্দেশ প্রদান করেছেন। কারুন ডাক দিয়া বলে, ভাইজান এত স্বর্ণ আপনি কোথায় পাবেন? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কারুন রে, স্বর্ণের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করে নিয়েছেন। জান্নাত থেকে একটা পরশ পাথর প্রেরণ করেছে, যার ছোঁয়াতে পাথরগুলো স্বর্ণে পরিণত হয়ে যায়। তুই নাও, তুমি এটা গ্রহণ করো এবং এই কাজটা তুমি সম্পন্ন করো। কারুন মুসা আলাইহিস সালামের নির্দেশ ক্রমে কাজ শুরু করে দিয়েছে। কাজ করতে করতে একদিন কাজ সমাপ্ত হয়ে গেছে। মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে, ভাইজা কাজটা সমাপ্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটু শোনেন না যে কাজটা যথাযথ হয়েছে কিনা। আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, কাজ যথাযথ সম্পন্ন হয়েছে। এখন একটা স্বর্ণের ভিতরে একটা স্বর্ণের বাক্স তৈরি করো, সে বাক্সের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এ তাওরাতকে তুমি রেখে দাও। তো মুসা আলাইহিস সালাম কারুনকে ডাক দিয়ে বলতেছে, কারুন রে, আল্লাহ তাআলা জান্নাতের থেকে যে পরশ পাথর প্রেরণ করেছিলেন, যা ছোঁয়াতে পাথরগুলো স্বর্ণে পরিণত হতো, কাজ যেহেতু শেষ, পাথরটা জান্নাতি পাথর, আমার এই পাথরের কোনো দরকার নাই, কিন্তু জান্নাত থেকে যেহেতু এসেছে এটাকে একটু সংরক্ষণ করার দরকার। পরশ পাথরটা তুমি আমার কাছে ফিরায় দাও, পরশ পাথরটা তুমি আমার কাছে ফিরায় দাও। তখন কারুনের ভিতরে দুনিয়াবি লোভ লালসা চলে এসেছে, শয়তান তাকে পুনরচনার ভিতরে ফেলাইয়া দিয়েছে। কারুন তখন নিজের পিছনের উদ্দেশ্যের কথা ভুলে গিয়েছে। কারুন ডাক দিয়ে বলে, ভাইজা এতদিন পর্যন্ত পরশ পাথর দিয়া গিলাফের ব্যবস্থা করার জন্য এই পরশ পাথরটা কোথায় যেন হারায় গেছে আমি আর জানি না, চুরি করে ফেলছে। ওই যে বলছিলাম, তো কারুন মুসা আলাইহিস সালামের দরবার থেকে চলে গেল। চলে যাওয়ার পর সব জায়গায় তৎকালীন সময়ে পৃথিবীর যত জায়গায় যাওয়া তার জন্য সম্ভবপর ছিল, সব জায়গাতে তার সম্পদ সে তৈরি করে ফেলেছে, জমি জায়গা ব্যাংক ব্যালেন্স সব কিছু তৈরি করে ফেলেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন যে তৈরি করতে করতে এত বিপুল পরিমাণ সম্পত্তির মালিক কারুন হয়ে গেল, এত বিশাল পরিমাণে ধন সম্পত্তির মালিক সে হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, লা তানুউ বিল উসবাতি উলিল কুওয়া, তার সম্পদের যে চাবি 70টা গোডাউনের একটা চাবি, এই চাবি বহন করার জন্য শক্তিশালী 70 জন মানুষের মাথাও ঝুঁকে যেত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করার মাধ্যমে বললেন, মুসা কারুনকে তুমি জানা দাও, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারুন রে, দুনিয়ার মাধ্যমে এই সম্পত্তির মাধ্যমে দুনিয়া তো অনেক কামাই করেছো, এখন এই ধন সম্পত্তির মাধ্যমে একটু আখিরাতের ফিকির করো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কারুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তোমার প্রতি ধন সম্পদের মাধ্যমে তোমার প্রতি ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, এখন তুমি তোমার ধন সম্পত্তির মাধ্যমে আল্লাহর বান্দাদের প্রতি ইহসান করো, দয়া করো। যাকাতের বিধান আল্লাহ তাআলা তোমার জন্য করে দিয়েছেন। বলে, ভাইজান কতটুকু যাকাত দিতে হবে? আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, সুলুতুল মাল, 3 ভাগের সম্পদের 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। কয় ভাগের 1 ভাগ? জোরে বলেন, কয় ভাগের 1 ভাগ? আর আমাদের জন্য কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ হওয়া সত্ত্বেও আমরা যাকাত দিতে চাই না। আর কারণ এত পরিমাণে ধন সম্পত্তির মালিক হওয়ার পরও 3 ভাগের 1 ভাগ সম্পত্তির যাকাত দিতে হবে। কারণের মাথা তো হেড হয়ে গেছে, গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, ভাইজান কয় ভাগের 1 ভাগ? বলে 3 ভাগের 1 ভাগ। কমানো যায় না? বলে না, লা মুবাদ্দিলা লিকালিমাত, আল্লাহর কথার ভিতরে কোনো পরিবর্তন হয় না। তো কারণ তখন ডাক দিয়া মনে মনে চিন্তা করে, এই মুসা পক্ষ থেকে যে কথা আমাকে বলা হলো, আমার গদি যদি ঠিক রাখতে হয়, আমার চেয়ার যদি ঠিক রাখতে হয়, আমার সম্পদ যদি ঠিক রাখতে হয়, তাহলে আল্লাহর পয়গম্বর মুসাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা? 16টি বছরের ভিতরে স্বৈরাচারী শাসকেরা নিজেদের চেয়ারকে রক্ষা করার জন্য, ক্ষমতার মস্তককে টিকায় রাখার জন্য আল্লাহর জমিনে শ্রেষ্ঠ সম্পদ ওলামায়ে কেরামদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী রেখে অমানবিক নির্যাতন তাদের উপরে করেছে। কথা বলে ঠিক কিনা? কোরআনের বুলবুল, কোরআনের পাখি 50টা
বছর পর্যন্ত যিনি আল্লাহর জমিনে কোরআনের খেদমত করেছে, নাম কি? কোরআনের পাখির নাম কি? আল্লামা সাইদির মতো এমন একজন বিখ্যাত মুফাসসিরে কোরআনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলাকার সাব্যস্ত করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 14 বছর পর্যন্ত বন্দী করে অমানবিক নির্যাতন তার উপরে চালিয়ে অবশেষে ইনজেকশন পুশ করে পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, তো কারণ চিন্তা করলো ক্ষমতার মস্তদকে যদি টিকাইতে হয় তাহলে এই মূসাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে। স্বৈরাচারী শাসকও ধারণা করছিল যে যাদের বয়ানে, যাদের কণ্ঠে তাফসীর শ্রবণ করার জন্য লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, ওই মানুষ যখন আমার বিপক্ষে অবস্থান নেবে, আমার চেয়ার তো শেষ, চেয়ারকে রক্ষা করার জন্য তাদেরকে ঢুকাইলো কারাগারের ভিতরে। কিন্তু আল্লাহ বলছে, বান্দারে, নিরপরাধ মানুষদের প্রতি তোমরা যখন জুলুম করবা তখন হয়ে যাবে তারা মাজলুম, আর মাজলুম যখন বদদোয়া করে মুহূর্তের ভিতরে সেটা কবুল করে নেন একজন, তিনি কে? আসতে বলবেন না মুসলমান, তিনি কে? নিরপরাধ মানুষদের প্রতি জুলুম করার কারণে, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদের প্রতি জুলুম করার কারণে, তাদের চোখের পানির বক্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারী শাসককে 16 বছর পরেও থেকে চূড়ান্ত পর্যায়ে অপমানিত, লাঞ্ছিত করে আল্লাহর জমিন থেকে বিদায় করেছেন। কথা বলা ঠিক কিনা? জালিমের জুলুম যত বেশি বাড়তে থাকবে তত বেশি তার ক্ষমতার মসনদ শেষ হয়ে যাওয়ার সময় তত ঘনাতে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রাসূলের হাদিস অনুযায়ী জালেম যারা, জুলুমের প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতেই করতে হয়। কথা বলে ঠিক কিনা? তো কারণ চিন্তা করলো আমার ক্ষমতার মসনদ যদি টিকায় রাখতে হয় মূসা নবীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে। কি কৌশল অবলম্বন করলো? কারণ কৌশল করলো, এক নর্তকীকে ভাড়া করলো যে তুমি যদি ঈদগাহের ময়দানে ভরা বদ্রিশে নবী মূসার বিরুদ্ধে যদি জেলার অপবাদ দিতে পারো তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দিব। কয় হাজার? 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দিব। তো ওই নর্তকী বলতেছেন, তোমাকে তো ভালো রকম চিনি, স্বার্থ যখন শেষ হয়ে যায় তোমাকে আর খুঁজে পাওয়া যায় না। ঘুষ যদি খাইতে হয় আগে ঘুষ ফেলো, পরে কাম করবো। 10,000 স্বর্ণ মুদ্রা আগে দিয়ে দিচ্ছে। ঈদের নামাজ শেষ হয়ে গেল, হাজার হাজার মানুষের জমায়েত। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে কারণ জিজ্ঞাসা করছে, ভাইজান, আল্লাহর পক্ষ থেকে যে বিধান আছে কেউ যদি জিনা করে জিনাকারীর শাস্তি কি হবে? মূসা আলাইহিস সালাম বললেন, আশ-শাইখু ওয়াশ-শাইখা ইযা জানায়া ফারজুমুহুমা। বিবাহিত পুরুষ এবং বিবাহিতা নারী যদি জিনাহের অপরাধের সাথে যুক্ত হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে শাস্তির বিধান তাকে পাথরের আঘাত করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে। তো কারণ তো জ্ঞানী ব্যক্তি, কারণ বলছে, ভাইজান, এই অপরাধে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার শাস্তিও কি এটা হবে? বলে, হ্যাঁ অবশ্যই। পূর্ব থেকেই কারণ তো ওই মহিলাকে টাকার মাধ্যমে ক্রয় করে নিয়েছিল। মুহূর্তের ভিতরে ওই নর্তকী দাঁড়ায় গেল হাজার হাজার মানুষের সামনে। নবী মূসার বিরুদ্ধে যখন এই জবানটা খুলতে যাবে, জবান খুলতে চাই কিন্তু জবান দ্বারা কথা বের হয় না, কারণ ওই মহিলার জবানকে স্তব্ধ করে দিয়েছেন একজন, তিনি কে? জবান বন্ধ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, জবান যখন বন্ধ হয়ে গেল তখন ওই নারী সব কিছু বলে দিয়েছে যে এই কারণ আমাকে টাকার মাধ্যমে ক্রয় করে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার কথা বলেছে। সুতরাং মূসা আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, রাগান্বিত মানুষ, গলিজ মেজাজের মানুষ, রাগটা বেড়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এর শাস্তি কি তুমি দিবা না আমি দিব? আল্লাহ বলছেন, মূসা জুলুম করছে তোমার সাথে, বিচারটা তুমিই করো, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ বললেন না? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, শাস্তি আমি দিব, সমস্যা নাই, আপনি আমাকে সহযোগিতা করবেন কেমন করে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মূসা রে, আমি আল্লাহ জমিনকে তোমার গোলাম বানায়া দিব, তুমি জমিনকে যেই আদেশই করবা জমিন তোমার আদেশ শুনতে বাধ্য হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তখন জমিনকে ডাক দিয়া বলতেছেন, হে জমিন, খুদি কারুনকে ধরে ফেল। কারুনকে যখন ধরে ফেলার আদেশটা দিয়ে দিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম
বলার সঙ্গে সঙ্গে মূসা নবীর কথার সঙ্গে সঙ্গে জমিন ওই কারুনের টাকনু পর্যন্ত গ্রাস করে ফেলল। ভাইরা আমার, সময় বিস্তারিত বলা যাবে না। মূসা আলাইহিস সালাম আবার বললেন, ইয়া হে জমিন খুদি কারুন, কারুনকে ধরে ফেল। আবার জমিন কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। এরপরে আবার আদেশ যখন দিলেন তখন জমিন কারুনের মাজা পর্যন্ত গ্রাস করলো। মাজা পর্যন্ত যখন জমিন গ্রাস করে ফেলছে তখন কারুন বুঝতে পেরেছে আমার তো নিস্তার আর কোনো বাকি নাই, আমার তো বাঁচার কোনো উপায় নাই। তখন কান্না শুরু করে দিয়েছে, মূসা আমারে মাফ করে দাও। মূসা আলাইহিস সালাম বললেন মাফ হবে না। তখন কারুন কাঁদতে কাঁদতে, তাফসীরের ভিতরে এসেছে এত পরিমাণে কান্না শুরু করে দিছে যে কান্নার পানির কারণে তার আশপাশের 2 হাত জমিন কেঁপে তার 2 হাত জমিন কাদাযুক্ত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ক্ষমা করলেন না। তখন কারুন বলল শেষ চেষ্টা করে দেখি কি লাভ হয় কিনা। তখন কারুন ডাক দিয়া বলে, মূসা এই যাকাত প্রদান করা আসলে কোনো ব্যাপার না, আসলে ব্যাপার হলো আমাকে ধ্বংস করে তুমি এবং তোমার রব আমার সম্পদকে গ্রাস করতে চাও। বলেন নাউযুবিল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, মূসা আলাইহিস সালাম বলছেন তখন, আল্লাহ কি বলছেন জালিম সহ্য করতে পারা যায়? আল্লাহ বলছেন মূসা কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে মূসা নবী বলছেন, আল্লাহ এই অভিশপ্ত বিয়াদপের অভিশপ্ত সম্পত্তির আমার দরকার নাই। ওর জীবিত থাকার সময় ওর চোখের সামনে সব ধন সম্পদ জমিনের নিচে গেড়ে দাও। আল্লাহ তাআলা তখন কি করলেন? ফাফাসাতনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি কারুনকে তার ধন সম্পত্তি সহ জমিনের নিচে গেড়ে দিলাম। মুহতারাম হাজিরিন, ওই যে পরশপথের ইতিহাস বলছিলাম, পরশপথের ইতিহাস ছিল পরশপথ যখন ফেরাউনের কারণে সমস্ত সম্পত্তিগুলো জমিনের নিচে ডাবতে শুরু করলো। একটা জায়গা ছিল, গুদাম ছিল, সেই গুদামের ভিতরে মূল্যবান খনিজ সম্পদ ছিল, সেখানে ওই পরশপথরটাও ছিল। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, কারণ যখন জমিনের নিচে ডাবতে শুরু করলো তখন ওই পরশপথরটাও জমিনের নিচে চলে গেল। এজন্য পরশপথরের ইতিহাস পৃথিবীর জমিনে ছিল। যেই পরশপথরের ছোঁয়াতে পাথরগুলো স্বর্ণে পরিণত হতো, ওই পরশপথর পৃথিবীর জমিনে আর নাই, কিন্তু ওই পরশপথর এখনো পৃথিবীর জমিনে বিদ্যমান আছে। যেই পরশপথরের ছোঁয়াতে জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষে পরিণত হয়, ওই কিতাবটি হলো আল্লাহর কোরআনুল কারীম। চিল্লায় বলে সুবহানাল্লাহ। তো আল্লাহর কিতাব পৃথিবীর জমিনে, আল্লাহর কোরআন চালু থাকুক। এই কোরআনের পাখি বুলবুলিগুলো মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম থাকুক। আপনারা চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে ধন্যবাদ দেখি। নারায়ে তাকবীর। ভাই আল্লাহ, তো শেষ পর্যন্ত কারুনের কি ইতিহাস হলো এটা সকলে শুনেছেন। তো কারুন তার ধন সম্পত্তির মাধ্যমে দুনিয়া তালাশের ফিকির করেছে, আখিরাতকে বিসর্জন দিয়েছে। পক্ষান্তরে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পত্তির মাধ্যমে দুনিয়াকে বিসর্জন দিয়েছেন, আখিরাতকে ফিকির করেছেন, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। পরিণাম ফল তিনি জান্নাতের মেহমান। আর কারুন ধন সম্পত্তির মাধ্যমে দুনিয়া তালাশ করেছে, আখিরাতকে বিসর্জন দিয়েছে, পরিণাম ফল সে জাহান্নামী। কিয়ামত পর্যন্ত কারুন এমন ঘৃণিত একজন মানুষ হয়ে গেল যে শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও পর্যন্ত কোনো সন্তানের নাম কারুন রাখে না। রাখে ভাই? কথা বলেন রাখে? একজন মানুষকে একটা গালিগালাজ করলেও যতটা রাগ হয়, একজনকে কারুনের খালাতো ভাই বললে তার থেকে বেশি রাগ হয়। ঠিক কিনা বল? তো ঘৃণিত হয়ে গেছে। ও গো মুজাহিদ চলো কাফিলায়, ও গো মুজাহিদ চলো কাফিলায়, শহীদেরা ডাকে তোমায়, ও গো মুজাহিদ চলো কাফিলায়, ও গো মুজাহিদ চলো কাফিলায়। তোমরা কি দেখো না কাশ্মীর ফিলিস্তিন শিশুদের রক্তে হয়েছে রঙিন? তোমরা কি দেখো না ইরাক আর ফিলিস্তিন শিশুদের রক্তে হয়েছে রঙিন? তবুও তারা পায় না তো ভয়, ও গো মুজাহিদ
কাফিলাই শহীদেরা ডাকে তোমায় ও গো মুজাহিদ চলো কাফিলাই ও গো মুজাহিদ চলো কাফিলাই তোমরা কি শোনো না মায়েদের হাজারি দুগ্ধ শিশুর লাশ বুকে জোরে ধরি তোমরা কি শোনো না মায়েদের হাজারি দুগ্ধ শিশুর লাশ বুকে জোরে ধরি অসহায় হয়ে ডাকে তোমায় ও গো মুজাহিদ চলো কাফিলাই ও গো মুজাহিদ চলো কাফিলাই শহীদেরা ডাকে তোমায় ও গো মুজাহিদ চলো কাফিলাই ও গো মুজাহিদ চলো কাফিলাই